নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে রেসিপি শুরু করছি। আজকে এখানে রেসিপি করব। দেখো, এই যে লাউ পাতা নিয়েছি, লাউ পাতাগুলো একদম টাটকা তাজা। তো এই লাউ পাতাগুলো দিয়ে আমি একটা সুন্দর রেসিপি করব। লাউ পাতার দেখো, আর এখানে লাউ পাতাগুলো আমি কেটে নেব। এখানে ডাঁটাগুলো কেটে নিয়েছি ছোলার ডাল করব। আলু বেগুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া ভাজা করব। তা আজকের আমাদের এগুলো রেসিপি। দেখো, ডালের সঙ্গে আর হবে বড়া। তো এখন আমি যেটা রেসিপি দেখাবো লাউ পাতার। তো আজকে চলো রান্নাটা শুরু করি। লাউ পাতাগুলো কেটে আনা হয়ে গেছে, চলো এখন শুরু করি। ডাল দেখো সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। এখন ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন ডাল সোমবার দিয়ে দেব। ডাল সোমবার দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটু হলুদ, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। এখন ভালো করে ফুটবে। আগে ডাল আমি প্রেসারে ঢেলে দিয়ে তারপর আমি লাউ শাকটা এখানে করব। দেখো, ডালের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখো, এই যে তেল গরম হয়ে গেছে, তেলে এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো, লাউ শাকের রেসিপিতে আমি দেখাবো। এই তো 5 ফোড়ন আর হলো শুকনো লঙ্কা। তেলটা একটু বেশি করে দিলাম, পরে আর দেবো না। তারপরে ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি আগে মিষ্টি কুমড়ো তারপর লাউ শাক ভেজে উঠিয়ে রেখেছি। এখন দেখো, আলু বেগুন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিই। একসঙ্গে ভালো করে ভেজে নেব। এখন লবণ হলে দিয়ে দেবো, একটু ভেজে। সবজিগুলো দেখো অনেকটা ভাজা করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলুদ। লবণগুলো দিয়ে আমি ভালো করে ভাজা করে নিলাম, একটু কষিয়ে নেব। লাউ ডাঁটাগুলো যে ভাজা করে রেখেছি, লাউ শাকগুলো দিয়ে দেবো। অল্পই হয়েছে, অতগুলো শাক কিন্তু একটুখানি হয়ে গেছে। তারপরে শাকটা দেবো, ডাঁটাটা আগে দিলাম, শাকটা করে দেবো। তো চলো রান্নাটা শুরু করি। দেখো, এখানে ডাল ফুটে গেছে, আমি তাড়াতাড়ির জন্য এখানে আবার সরিয়ে দিলাম। এখানে লাউ শাকটা আমার ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখো, একদম সুন্দর কষে গেছে সব কিছু। এখন আমি ওই গামলাটার মধ্যে করে অল্প জল দিয়ে দিলাম লাউ শাকের রেসিপি করার জন্য। আমি তো এই ঝোলটা একটু ফুটতে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে 1 কাপ বেসন নিয়েছি। তো বেসনে আমি দেব লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি কালো জিরে। তো সব কিছু দিয়ে আমি এখন বেসনটা ভালো করে মেখে নেব। দেখো সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ রেসিপিটা দেখবে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনুরোধ রইল বন্ধুদের। তো এখন আমি জল দিয়ে মেখে নেব। দেখো, পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর একটু এরকমই হয়ে যাবে, আর জল লাগবে না। দেখো বন্ধুরা, এই রকম পরিমাণে আমি বেসনটা তৈরি করে নিয়েছি, বেসনের ব্যাটারটা। তো চলো এখন দেখি তরকারিটা কত পর্যন্ত।
দেখো লাউ শাকের রেসিপিটা হয়ে গেছে সেদ্ধ। এখন আমি ভেজে রাখা শাকগুলো দিয়ে দেব। ভেজে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি উপর দিয়ে বেসনের টপকাগুলো দিয়ে দেব। এটা আর একটু জোরে জোরে দেখো, আমি আজকে ভেজে দেব না, এটা একটা সুন্দর রেসিপি। আস্তে আস্তে দেখো ফুটছে, যেখানে যেখানে দিয়ে দেবো, আস্তে আস্তে সুন্দর শক্ত হয়ে যাবে। ডাল বাটা দিয়েও করা যায় এটা রেসিপিটা। এটা করলে কি হলো, তেলটা লাগলো না। বড়াতে তো অনেক তেল লাগে। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো দেওয়া হয়ে গেল, এখন ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো। ছোলার ডাল তো অনেকক্ষণ ধরে ফুটছে। এখন তো আমি গরম মশলা দিয়ে দিব, ঘি দিয়ে দিব, আর আদা বাটা আমি দিয়েছি বন্ধুরা, ওটা দেখাতে পারি নাই, আগেই দিয়েছি। তো এখন হয়ে গেল ঘি গরম মশলা দিয়ে ছোলার ডাল। এখন নামিয়ে দেবো। দেখো বন্ধুরা সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে দিচ্ছি আমি, একটাও ভাঙবে না। দেখো দেখলে, এখন একটাও ভাঙবে না, সবগুলোই এই যে গোটা হয়ে গেছে। সবগুলো আমার রান্না তৈরি। কেমন লাগলো রান্নার রেসিপিটা বন্ধুরা বলবে কমেন্টে। ভালো লাগলে পেজটা ফলো করে দেবো। আর একটু শুকাবো। তো লাউ শাকের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা, এই দেখো বড়াগুলো। তাই এখন আমি নামাই দিচ্ছি। লাউ শাকের এমন রেসিপিটা কি কেউ কখনো খেয়েছো বন্ধুরা? না খেলে এরকমভাবে করে খেয়ে দেখো, ভালোই হয়েছে, খুব টেস্টিও হয়েছে। তা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। পরের দিনে টাটা, বাই বাই।